আইম্মায়ে কেরাম, ইমাম সাহেবগণ, আমাদের মাযহাবের ইমাম সাহেবগণ এই কালিমার 8টা শর্ত বর্ণনা করেছেন। 8টা শর্ত জেনে বুঝে মেনে আমাদেরকে কালিমার স্বীকৃতি দিতে হবে। শুধুমাত্র তুতা পাখির মতো, টিয়া পাখির মতো, ময়না পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, আপনি মুমিন হয়ে যাবেন না। আপনাকে এর মর্মার্থ বুঝতে হবে। 8টা শর্ত আমাকে আপনাকে পালন করতে হবে। আসুন আমরা এক এক করে জানি কি সেই 8টা শর্ত। আমরা প্রথম শর্তটা আলোচনা করেছিলাম, আবারও আমরা স্মরণ করার জন্য আবারও বলছি। প্রথম শর্ত হচ্ছে আল ইলম, মানে জ্ঞান অর্জন। প্রথম শর্তটা কি? জ্ঞান অর্জন। আপনার সামান্যতম ন্যূনতম এই পর্যায়ে এইরকম জ্ঞান থাকতে হবে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে কালিমাটা পড়ছেন এটা কি বলছেন, কি পড়তেছেন, আপনি কি অর্থ বুঝতেছেন কিনা, এই বুঝার ক্ষমতা, এই বুঝার পর্যন্ত জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে। না হয় আপনি ওই তুতা পাখির মতো হয়ে গেলেন, টিয়া পাখির মতো হয়ে যাবেন। সে, আপনি টিয়া পাখিকে যা শিখাইবেন সে তাই বলতে পারে, কিন্তু অর্থ বুঝে না। আপনি তাকে যদি বলেন ও ময়না পাখি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে কিন্তু বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এর মর্মার্থ, উদ্দেশ্য কি, এটা কিছুই বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে অর্ডার করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদের ভিতরে 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, নবী গো, ও আমার বন্ধু হাবিব, আপনি জেনে রাখুন, আপনি জানুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। মহান আল্লাহ পাক আরো বলেন, ইল্লা মান শাহিদা বিল হক্কি ওয়া হুম ইয়ালামুন। সূরা যুখরুফের ৮৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তবে যারা সত্যের সাক্ষ্য দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে 1 নম্বর সত্য সাক্ষ্য। এই সত্য সাক্ষ্য যারা দিয়েছে, এই সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, এরাই হচ্ছে ইমানদার, এরাই হচ্ছে মুমিন। এটা বুঝতে হবে আমি কি বলতেছি। আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই, পালনেওয়ালা নাই, পালনেওয়ালা নাই, বিধানদাতা নাই। এই সব কিছু মনে প্রাণে আমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে এবং আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে এই কালিমার শর্ত, প্রথম শর্ত পূরণ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জেনে বুঝে এই কথা বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, এই কথার উপরে যে জেনে শুনে এই কথার উপরে সে মৃত্যুবরণ করলো, নবীজি বলেন সে জান্নাতের ভিতরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত হচ্ছে, এই কালিমার আরেকটি শর্ত হচ্ছে আল ইয়াকিন। ইয়াকিন মানে হচ্ছে দৃঢ়চিত্ত। আপনি মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা দৃঢ়ভাবে মানতে হবে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আল্লাহর উপর আর ঈমান এনেছে তার রাসূলের উপর, ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে সে কখনো সে সন্দেহ পোষণ করে না। ঈমান আনার পরে, কালিমার স্বীকৃতি দেওয়ার পরে এই কালিমা নিয়া সে কোনোদিন সন্দেহ পোষণ করে না। অনেক মানুষ আপনি দেখতে পাবেন সন্দেহ করা শুরু করে যে আসলে ইসলাম ঠিক কিনা, আসলে এই কালিমা পড়লে মুসলমান হওয়া যাইবে কিনা। বিভিন্ন ধরনের তার মনের ভিতরে সন্দেহ শোভা আইসা পড়তে পারে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে ঈমান আনার পরে যারা সন্দেহ পোষণ করে না, ইয়াকিনের সাথে এই কালিমার উপর সে স্থির থাকে,
সেই হচ্ছে ইমানদার। সে এই কালিমার দ্বিতীয় দাবি পালন করলো। কালিমার এই দ্বিতীয় দাবি পালন করলে তাহলে আমরা মুমিনের কাতারে থাকতে পারবো। শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলি আওড়াইলেই আমরা ইমানদার হতে পারবো না, যদি আমরা এর অর্থ জেনে বুঝে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সব ক্ষেত্রে এই কালিমার দাবি আমরা পালন না করি। আমাদেরকে বুঝতে হবে, মানতে হবে, পালনও করতে হবে। অপরদিকে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন। যারা মুনাফিক তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন তাদের অন্তরে সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে। যারা মুনাফিক তারা সন্দেহের মধ্যে পড়ে গেছে। আসলে কি মরার পরে নবী রাসূলগণ যা বলেছেন, আলেম ওলামা যারা যা বলতেছে আসলে দেখি ঠিক কিনা, মরার পরে আবার আমাদেরকে জিন্দা করা হবে কিনা সন্দেহ করে, সন্দেহের মধ্যে পড়ে যায় যে আসলে কবরের মধ্যে আবার সওয়াল জবাব আছে কিনা, হাসর মাঠ আছে কিনা, হাসর মাঠে আমাদেরকে আবার জিন্দা করবে কিনা, এইরকম বিভিন্ন সন্দেহ পোষণ করতো মানুষ। যার কারণে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিয়েছেন যারা মুনাফিক তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে গেছে, আর এই সন্দেহের মধ্যে তারা ঘুরপাক খাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমাদের ভিতরে কালিমা নিয়ে কোনো সন্দেহ আছে? কি বলেন, আছে নাকি? কোনো সন্দেহ, বিন্দু মাত্র সন্দেহ থাকলে আপনার ঈমান থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনেন। আল্লাহর নবী বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার উম্মতেরা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি ওয়া আশহাদু আন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। প্রথম সাক্ষী দিলেন কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে নবীজি বলতেছেন আমি নিজে সাক্ষী দিচ্ছি আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওমান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল গায়রা শাকিন, যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে, এই দুইটা সাক্ষ্য যে ব্যক্তি দিবে, দেওয়ার পরে কোনো রকমের সন্দেহ ছাড়া যারা আল্লাহর সাথে এই অবস্থায় সে কালিমার উপর ইস্তিকামাত স্থির থাকা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দোয়া করা দরকার, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, ঈমান আনার পরে ঈমান নামক দৌলত আমাদেরকে দান করার পরে আমাদের অন্তরটা আবার বাঁকা করে দিও না, আমাদেরকে আবার বক্র পথে চালাও না, আমাদেরকে অন্য পথে নিয়ে যাইও না। হে আল্লাহ, আপনি তো সবচেয়ে মহা দানকারী, আপনি সবচেয়ে বেশি দান করেন। এই দোয়াটা বেশি করে পড়া দরকার। আর কোন সময় শয়তানের ফেরবে পড়ে মানুষ সত্য পথ থেকে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, এটা আপনার আমি কল্পনা করতে পারবো না কোন সময় আমার আপনার ঈমানটা দূর হয়ে যায়।